আসসালামু আলাইকুম। অবশেষে জেএনজির কাছে মাথা নত করতে হলো নেপাল সরকারকে। ২৬টি আহ, গণমাধ্যম, সামাজিক মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, এই ধরনের যে সোশ্যাল যে মাধ্যমগুলো আছে তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল নেপাল সরকার। নেপাল সরকার মনে করেছিল এগুলো নিষেধাজ্ঞা আরোপ করে পার পেয়ে যাবে, কিন্তু অবস্থা হয়েছে হিতে বিপরীত। নেপালের পার্লামেন্টে ঢুকে পড়েছে জেএনজি, ইয়াং জেনারেশন। বাংলাদেশে যেটার উৎপত্তি হয়েছে সেটা এখন নেপালও গিয়ে ঢুকেছে। বাংলাদেশের প্রভাব তখন কিছু পশ্চিম বাংলা, দিল্লি টিল্লিতে পড়েছিল যখন বাংলাদেশে আন্দোলন চলছিল। তখন আমরা পশ্চিম বাংলাতেও দেখেছি বাংলাদেশের জেনজিকে, ইয়াং জেনারেশনকে, ছাত্র জনতাকে সাপোর্ট করার জন্য পশ্চিমবাংলার ছাত্র জনতা, ছাত্ররা, বিশেষ করে ছাত্ররা একাত্মতা ঘোষণা করেছে এবং আন্দোলন করেছিল। তখন কয়েকজন মারা গেছে পুলিশের গুলিতে। একই প্রভাব পড়েছে নেপালেও। তাইলে এখন বোঝা যাচ্ছে ভবিষ্যতে ওই উপমহাদেশে যে সরকারি ক্ষমতায় আসবে আসুক, তাদের জন্য জেনজি উপমহাদেশে এখন বর্তমানে যে সরকার যে দেশে হোক, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, জেনজিকে কাউন্টের মধ্যে রাখতে হবে। জেনজিকে কাউন্টের মধ্যে না রেখে পার পাওয়া যাবে না, মোট কথা। বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা, একই ঘটনা ঘটেছে নেপালে। পার্লামেন্টের ভিতরে ঢুকে পড়েছে যে বাধ্য হয়েছে নেপাল সরকার ২৬টি সামাজিক মাধ্যমের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে। এই আন্দোলনের ফলে ১৯ জন মারা গেছে বলে শোনা যাচ্ছে এবং ১০০ জনের উপরে আহত হয়েছে। গুলির নির্দেশ দিয়েছিল, এখন বাধ্য হয়েছে সরকার। তো এখানে যারা আমরা বাংলাদেশে যারা মনে করে যে স্বৈরশাসক পুনরায় ফিরে আসবে, ভাই আমি তো আগে বলেছি বিগত ১০০ বছরের ইতিহাসে আমাকে একটু যদি কেউ জানেন একটু দেখান একজন পতিত স্বৈরশাসক বিগত ১০০ বছরের ইতিহাসে আবার ক্ষমতা মসনদে বসতে পেরেছে। যদি দেখাতে পারেন তাহলে মনে করবো বাংলাদেশের যে বিশ্বের যে ইতিহাস বইটা আছে সেটা মুছে ফেলে নতুন করে লিখতে হবে। এত সহজ না, বাংলার মানুষ কিন্তু এখনো ভুলে নাই। কিন্তু রাজনৈতিক দলগুলো যেটাই মনে করুক, কিন্তু জেনজি ভুলে নেই, বাংলাদেশের মানুষ ভুলে নেই। কিন্তু যে দলেই হিতে বিপরীত করবে তার উপর চড়া হয়ে যাবে জেনজি, আবার ক্ষমতায় থাকতে দিবে না। এটা নেপালের এটা হওয়াতে আমাদের আরেকটা লেসন হলো, আমাদের যারা বেশি নাচানাচি করছিল তাদের জন্য একটা লেসন, তারা যদি শুভবুদ্ধি, তাদের যদি শুভবুদ্ধি উদয় হয় তাদের জন্য একটা লেসন হয়ে থাকবে। এখানে গণতান্ত্রিক পরিবেশ ছাড়া এবং জনগণের মতামতের বাইরে গিয়ে ভবিষ্যতে কেউ খুব একটা বেশি টিকে থাকতে পারবে এরকম নজির এখন দেখা যাচ্ছে না। ২০২৪ সালে ৫ই আগস্ট থেকে বাংলাদেশে যেটা শুরু হয়েছে সেটা এখন উপমহাদেশে বিদ্যমান। সেই জিনিসটা উপমহাদেশের মধ্যে সেই জিনিসটা বিদ্যমান, সেই জিনিসটা এখন চলবে এখানে। এখন নরেন্দ্র মোদী প্রসঙ্গে আসা যাক। সে একটা ডিক্টেটর, ফ্যাসিস্ট, হাসিনার মতো। হাসিনা যেভাবে চুরি করে ক্ষমতায় এসছে, ভোট কারচুপি করে, কারণ ভারতের পার্লামেন্টে বিরোধী দল এবং ভারতের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি বলছে নরেন্দ্র মোদী চোর, ভোট চোর, বিজেপি ভোট চোর। তো এখন সেটাই হচ্ছে একটা প্রশ্ন, জেনজিকে ইগনোর করে নেপাল সরকারের কাছে তাড়াতাড়ি শুভবুদ্ধি উদয় হয়েছে, যার কারণে তারা উড্ড করে নিয়েছে এই সমস্ত কিছু। তবে কথা হলো যে এতগুলা প্রাণহানি, ১৯ জনের মতো মারা গেছে শোনা যাচ্ছে, এগুলো সাধারণত ডেথ ইনসিডেন্টগুলো কম শোনা যায়, এবং ১০০ জনের উপর আহত, এগুলোর জিম্মেদার কে হবে? নেপাল সরকারকে নিতে হবে এগুলোর দায়ভার। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।